এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, পদ হারালেন মইদুল ইসলাম। শিক্ষামন্ত্রীর চরম হুঁশিয়ারি মইদুলকে, অভিষেকের নাম ভারিয়ে বিপদে শিক্ষক নেতা। তাহলে কি এবার পার্শ্ব শিক্ষকদের জন্য শুভখবর আসতে পারে? বন্ধুগণ, অত্যন্ত বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। আপনারা সকলে জানেন যে মইদুল ইসলাম রাজ্য জুড়ে একটা চরম আন্দোলন গড়ে তুলেছিলেন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে মইদুল আজ শিক্ষক নেতা, তৃণমূলে তিনি পদ পেয়েছিলেন। অবশেষে শিক্ষামন্ত্রীর প্রকোপে মইদুল ইসলাম দলের বিরুদ্ধে গিয়ে তিনি যেভাবে আজ মুখ খুলেছেন, তাতে কিন্তু সব ধরনের পদ হারাবে বলে মনে করছেন চুক্তিভিত্তিকদের একাংশ। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যান্ড গেম কাউন্সিলের পদ থেকে তাকে সরানো হয়েছে এবং তিনি নিজেও মুখে স্বীকার করেছেন, এবং যে চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন যে শিক্ষামন্ত্রী নাকি তাকে থ্রেট করেছে, চরম হুঁশিয়ারি দিয়েছে। এবং এই বিষয়ে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন যে অক্টোবরে ডায়মন্ড হারবারে যে একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, সেখানে বিভিন্ন ছবি ফ্ল্যাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, তাকে কি অভিষেকপন্থী হওয়ার জন্যই তার পদ গেল? তিনি কিন্তু কার্যত এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, তিনি অর্থাৎ মইদুল ইসলাম। তিনি বলেছেন শিক্ষামন্ত্রী তাকে সরাসরি ফোন করে হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি কড়া পদক্ষেপ নেবেন বলেছিলেন। এবার দেখা গেল যে তাকে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যান্ড গেম কাউন্সিলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মইদুল ইসলাম যেটা দাবি করছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেখতে চান, কারণ রাজনৈতিক দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়ছে, এই ধরনের তার কিন্তু ইঙ্গিত রয়েছে। কিন্তু এইভাবে দলের বিরুদ্ধে গিয়ে কি কথা বলা যায়? একেবারে চাঞ্চল্যকর নিউজ। অবশেষে শিক্ষামন্ত্রীর চরম প্রকোপে মইদুল ইসলাম একেবারে হুঁশিয়ারি দিয়া তাড়াইয়া দিয়েছে। বন্ধুগণ, অনেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী মনে করেন যে চুক্তিভিত্তিকদের দাবি আদায়ের জন্য মইদুল ইসলাম একমাত্র নেতৃত্ব, যার মাধ্যমে দাবি আদায় সম্ভব। এবং অনেকে এখনও বিশ্বাস করে যে মইদুল ইসলাম যদি চায়, চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসা শিক্ষামিত্র, ভিআরপি, ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার, সকলের জন্য মইদুল ইসলাম যদি আন্তরিকভাবে চেষ্টা করতেন, তাহলে কিন্তু তাদের দাবি আদায় হতো। আবার একই সঙ্গে আরও একটা গুঞ্জন বা অভিযোগ রয়েছে পার্শ্ব শিক্ষকদের, কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের জন্য ক্ষতি করেছেন মইদুল ইসলাম। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, মইদুল ইসলাম পরিষ্কার জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে সরাসরি তিনি শিক্ষামন্ত্রীকে দায়ী করছেন, এবং মইদুলের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চুক্তিভিত্তিকদের একাধিক শিক্ষক শিক্ষিকা মনে করতেন যে মইদুল ইসলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনি যদি চাই শিক্ষামন্ত্রীর মাধ্যমে বিভিন্ন দাবি আদায় করতে পারতেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু কোথাও না কোথাও প্রমাণ করে দিচ্ছে যে মইদুল ইসলাম দলের গাইডলাইন মানেননি, এবং তিনি যেভাবে অভিষেকপন্থী হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন বা নিজেকে জাহির করেছেন, সেখানে কিন্তু চরম একটা হুঁশিয়ারি দলের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পক্ষ থেকে। এখন দেখার বিষয় যে শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে আরও কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন কিনা। এবং এতে কিন্তু পার্শ্ব শিক্ষকদের একটা দল খুশি হয়েছেন, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, একটা সময় একটা জল্পনা ছিল যে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের একটা বেতন বৃদ্ধির ফাইল ছিল নবান্নে, বিকাশ ভবনে, এবং সেই ফাইল নাকি আটকে দেওয়ার জন্য মইদুল ইসলাম দায়ী। তিনি নাকি কোনো পার্শ্ব শিক্ষক নেতৃত্বের কাছে বা কোনো পার্শ্ব শিক্ষকের কাছে পরিষ্কার দাবি রেখেছিলেন বা বলেছিলেন, তিনি স্বীকার করে নিয়েছিলেন, যদি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা হয়, তাহলে কিন্তু এসএসকেএমএসকে তার পিঠের চামড়া রাখবে না। যাই হোক, এই ধরনের কিন্তু একটা আমরা অভিযোগ শুনেছিলাম। এই অভিযোগের সত্যতা কতখানি তা আমাদের চ্যানেল কিন্তু যাচাই করে নেই, বা এই অভিযোগের সত্যতা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। বন্ধুগণ, এমতো অবস্থায় যে ঘটনা আজকে ঘটেছে, মইদুল ইসলামকে তার পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং তার পরিবর্তে অন্য একজনকে এই পদে রাখা হয়েছে। এবং এই যে আজকের যে ঘটনা বা আজকের যে লড়াই, কোথাও না কোথাও শিক্ষামন্ত্রী ভার্সেস মইদুল ইসলাম, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক সমাজ। এখন প্রশ্ন হচ্ছে যে চুক্তিভিত্তিকদের জন্য মইদুল ইসলাম কি করেছে? চুক্তিভিত্তিকদের আন্দোলন তিনি শিখিয়েছেন, যেভাবে তিনি আন্দোলন করেছিলেন আপনারা জানেন, বিগত দিনে একটা ব্যাপক সাড়া পড়েছিল। তার আদিগঙ্গায় ঝাঁপ থেকে শুরু করে
বিকাশ ভবনের সামনে 5 জন শিক্ষিকার বিষ পান এবং তারপরেই মইদুল ইসলামের বাড়িতে পুলিশ, সেই নাটকীয় ঘটনা, অবশেষে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এবং তাকে পদ দেয় শাসক দল এবং তারপর থেকে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে মইদুল ইসলাম শিক্ষামন্ত্রীর। কিন্তু আজকে যে ঘটনা সামনে এসেছে বা প্রকাশ্যে এসেছে, সেখানে কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাড়ানোর জন্যই বিপদে পড়তে হয়েছে এই শিক্ষক নেতাকে, যেমনটা মনে করছে সরকারপন্থী নেতৃত্বদের একাংশ। অর্থাৎ মইদুলের জমানা কি শেষ? কিছুদিন থেকেই মইদুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে চুক্তিভিত্তিকদের অভিযোগ, মইদুল ইসলাম ফোন করলে ফোন ধরে না এবং চুক্তিভিত্তিকদের কোনো উত্তর তিনি দেন না বা চুক্তিভিত্তিকদের হয়ে তেমন কোনো অ্যাক্টিভিটি তার কিন্তু দেখা যাচ্ছিল না। এবং শিক্ষামন্ত্রীও সেখানে বলেছেন এই শিক্ষক নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে, একাধিক অভিযোগ রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই তাদের এই সিদ্ধান্ত শিক্ষা দপ্তর থেকে এবং তাকে তার পদ থেকে সরানো হয়েছে। এবং সেখানে ব্রাত্য বসু সরাসরি মুখ খুলতে না চাইলেও তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন মইদুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সেখানে মইদুল ইসলামও সরাসরি স্বীকার করে নিয়েছেন যে কোথাও না কোথাও একটা হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং তারপরেই দেখা গেছে যে তার পদ গেল আজকে। এবং একটা যে বিষয় উঠে আসছে সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় ফেলে দেওয়া বিষয় বা চাঞ্চল্যকর বিষয়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বা অভিষেকপন্থী হিসাবে মইদুল ইসলামের একটা এই যে পরিচিতি বা নিজেকে জাহির করার যে চেষ্টা, সেখানে কিন্তু দল সেটাকে ভালো চোখে দেখছে না বা দেখবে না। একজন সরকারপন্থী নেতৃত্বের বক্তব্য যে মইদুল ইসলাম কেন তৃণমূলে এসেছিলেন সব খবর কিন্তু দল রাখে। যেভাবে তিনি ডায়মন্ড হারবারের যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়েছিলেন, সেখানে শিক্ষামন্ত্রীর ছবি ছিল না এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যেভাবে শিক্ষকরা বা মইদুল ইসলামের নেতৃত্বে শিক্ষকরা প্রচার শুরু করেছিলেন, তাতেও কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কোথাও না কোথাও আপত্তি ছিল, যেমনটা মইদুল ইসলামের কথা মতো পরিষ্কার। বন্ধুগণ, এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি আবার পার্শ্ব শিক্ষকদের জন্য ভালো খবর আসবে? কারণ আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় রমিউল ইসলামের সঙ্গে মইদুল ইসলামের তেমন একটা সুসম্পর্ক নেই। একাধিকবার আমরা দেখেছি রমিউল ইসলামকে মইদুল ইসলামের বিরোধিতা করার জন্য এবং কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের জন্য কি মইদুল ইসলাম দায়ী, যেমনটা কিন্তু একটা অভিযোগ বা জল্পনা ছিল। এবং তাতে অনেকেই মনে করছেন এবার পার্শ্ব শিক্ষকদের জন্য সুদিন আসবে, শিক্ষামন্ত্রী হয়তো পার্শ্ব শিক্ষকদের কথা শুনবে এবং সেই সঙ্গে একাধিক এসএসকে এমএসকে নেতৃত্বরাও কিন্তু মইদুল ইসলামের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিলেন, টাকা তোলা থেকে শুরু করে একাধিক অভিযোগ করেছিলেন এবং এই অভিযোগের সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি, কিন্তু এই ধরনের অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময়ে দেখেছি। বন্ধুগণ, এখন দেখার বিষয় মইদুল ইসলামকে দল আরও অন্যান্য যে সকল পদ রয়েছে সেখান থেকেও সরিয়ে দিচ্ছে, নাকি এই যে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এই বিতর্কের অবসান ঘটবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কি এই বিষয়টাকে হালকাভাবেই নেবেন? একজন সরকারপন্থী নেতৃত্ব তিনি অভিমত দিয়েছেন যে মইদুল ইসলাম বড় একটা ভুল করলো, তিনি যদি এই ভুলটা না করতেন পরবর্তীতে তৃণমূলে আরও বড় পদ পেতেন এবং তিনি যদি আন্তরিকভাবে চেষ্টা করতেন তাহলে কিন্তু চুক্তিভিত্তিকদের অনেক দাবি দাওয়ায় তিনি পূরণ করাতে পারতেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের মতামত, সুচিন্তিত মতামত কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।